খেলো ওরা? হ্যাঁ, বাহ, ভাগ করে দিয়েছো। আর এত গায়ে গন্ধ ছাড়ছে, মনে হচ্ছে একদম দম এঁটকে যাবে, জানো তো? এই বর্ষা টাইমে না ওরা জলে ভিজে থাকতে দিয়ে ওদের গায়ে এমনি করে গন্ধ ছাড়ছে। এক জায়গায় দাঁড়াবে না যে 2 বালতি জল ঢেলে দেবো একটু শ্যাম্পু ট্যাম্পু গুলে, না তা দাঁড়াবে না। হ্যাঁ, তোমাদের দাদা ভাই ওদের ব্রেড ছিল না, মানে রুটি বলে 2 প্যাকেট কিনে আনলো, দিয়ে জি কাজে চলে গেল। আর এই আমি তো শুভ সকাল শুরু হচ্ছে। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমরা ভালো আছি। তো দেখতে থাকো আমাদের ব্লগ, আর ভালো লাগলে অবশ্যই বলবে। তখন কাজ করে নিই বাড়ি ঝটপট, আর তোমরা আমার সঙ্গে থেকো। তো আমি ঘরোয়া টিপস দিয়ে বানাবো আজকে লাল চা। তো দেখো বানিয়ে নিই। তো আমি প্রথমে দিয়ে দেবো অল্প চিনি, বেশি দেবো না, অল্প দেবো। আর কি কি নিয়েছি দেখো, নিয়েছি এটা পুদিনা পাতা। পুদিনা পাতা তোমরা অবশ্যই চিনে থাকো, এটা পুদিনা পাতা, ভালো করে দেখলাম। আর এটা তুলসী পাতা, তোমরা তুলসী পাতা তো সবাই জানি। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো 4 উপকরণ নিয়েছি 4 রকম। আর দিয়ে দেবো অল্প চা পাতা, অল্প, জাস্ট একটু অল্প। তারপরে এগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফোটাবো, তাহলে আমাদের আরাম লাগবে গলাটা, গলাটা খুব ধরে আছে ঠান্ডা লেগে। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা, ওটা ভালো করে আমি একটু ফুটতে দেবো। ভালো করে না ফুললে যেগুলো দিলাম উপকরণ এগুলো ভালোভাবে রসটা বেরিয়ে যায়। তারপরে খাবো চাটা। চা বসিয়েছি বাবু 2 দিকে। ও 2 দিকে কি কি? ওইটা লাল চা, ওইটা কি পাতা মাতা দিয়ে? আরে এটা তুলসী পাতা, পুদিনা পাতা, আদা আর গোলমরিচ দেওয়া আছে। ও এটা কে খাবে? এটা কি জিনিস? এই যে দেবো অল্প তেজপাতা। তেজপাতা। এই তো এই লাল চা ফুটছে। হ্যাঁ, তাহলে একটু কি হলো বলতো, এটা আয়ুর্বেদিক ওষুধ হলো, গাছগাছালির ওষুধ এক ধরনের, বুঝলি? ঠান্ডা লেগে থাকলে খেলে গলাটা ভালো লাগবে, গলাটা ছাড়বে। আমাদের গলাটা যেমন নাকে কথা হয় ভালো লাগে না, সেমনি এটা একটু খেলে ভেতরটা একটু ভালো লাগবে, তার জন্য এটা করা। আমি এই চাটা বানালাম, তোমরা দেখলে। চাটা আমি এবার ছেঁকে নিই, খুব ভালো লাগে খেতে চাটা, তোমাদের দাদারা খেতে পছন্দ করে। আমি এই মাত্র চান করে বেরিয়ে এলাম, আর এখন খাবো মুড়ি। মুড়ি নিয়েছি, আর এদিকে আছে তরকারি, এদিকে আছে ছোলা আলুর তরকারি, আর মুড়ি বেড়ে নিয়েছি। চলো এবার আমি মুড়ি খেয়ে নিই, তারপরে ঝটপট মুড়ি খেয়ে আবার রান্না করব। ভাই চলে এলো দুধ দিতে, আমাদের ভাই লাউ ভাই, এদিকটা এলা। তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর দিয়ে দিলাম দুটো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে, এবার মাংসটা এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো, মাংসটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো আদা রসুন, একটা শুকনো লঙ্কা, জিরে বাটা, আর অল্প পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেবো জিরে গুঁড়ো অল্প, বেটে দিয়েছিলাম অল্প, ওটা হবে না বলে জিরে গুঁড়োটা অল্প দিয়ে দেবো। আর হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। তারপরে মেন জিনিসটা দেবো লঙ্কা গুঁড়ো, নেব, কষানো হয়ে গেল। এবার দিয়ে দেবো অল্প জল, অল্প, খুব বেশি দেবো না, কেননা এটা খুব ঝোল ঝোল হবে না, কষা কষা রাখবো তার জন্য। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো এখন হয়নি, এখন আর একটু হবে। পুরোনো চাল বলে খুব অনেকটাই শক্ত, অনেকক্ষণ ভাত হতে লাগে, 1 ঘন্টা 15 মিনিট এমনি লেগে যায়, 10-15 মিনিট। আর এইদিকে আমার মাংস একদম, মাংস তেল ঝাল একদম রেডি। চলো
আমার মাংসটা হয়ে গেল, দারুণ লাগছে তো। তাই। আর আমার বাবা এটা এই যে আমার পিছনে চলে আসে একবার করে টুকি মারতে, যে মা কি করছে দেখি। তো ঠিক আছে, হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিই। আমরা ভাত খেতে বসে গেছি। আর ভাতে আছে দেখো আজকে চিকেন কষা, ডাল, আলু সিদ্ধ, কচু সিদ্ধ, স্যালাড, শসা আর ভাত। তো আমাদের ছেলে মেয়েরা খেয়ে নিয়েছে, আমরা দুই স্বামী স্ত্রী খাচ্ছি। এবার খাবারটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যে জ্বালা হলো, তারপরে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো সিঙ্গারা খাবে, তা আমি বললাম খাবো, আর সঙ্গে চাটনিও রান্না করিয়েছি। তো এবার আমরা সিঙ্গারা আর চুপি খাবো। তো আমরা এবার সিঙ্গারা খাবো, সিঙ্গারা দেখালাম রান্না করেছি তোমাদের দাদাভাইকে। তো চলো খেয়ে নি। আর বাবা সিঙ্গারাটা খাও। এই আমরা সিঙ্গারা খেতে বসবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে দেখতে থাকবেন। তো একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন, পারলে ফলো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।